নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক বৃদ্ধ। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ কল্যাণী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অশোক চক্র মাঠ এলাকা থেকে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে কল্যাণী থানার পুলিশ এক বৃদ্ধকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতের নাম প্রদ্যুৎ দেবনাথ। তার বয়স আনুমানিক 75 বছর। কি অভিযোগ করছে নাবালিকা, চলুন শুনে নেওয়া যাক। স্যার, আমাকে ওই দাদুটা প্যান্ট খুলে তারপর ওইসব করছিল। এই দাদুটা কোথায় বসে ঘরে বসে ঘরে আমি নিয়ে গেছি না, তুই গেছিস? আমি তো ওষুধ দিতে গেছিলাম চোখে। না, এই দাদুটা আমাকে ওই যে ওখানে ঢুকায়নি, শুধু লাগাতে ছিল। তারপর ওই দাদুটা আমার সাথে করছিল। এটা কি সত্যি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম প্রদ্যুৎ দেবনাথ। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এইখানেই বাড়ি। জায়গার নাম কি? 1 নম্বর ওয়ার্ড কলোনি। আমি চোখে ওষুধ দিতে গেছিলাম আর ও গেছে। আপনাকে বেঁধেছে কেন? বেঁধেছে ছেলে বলতেছে ওরা। কি করেছেন? আপনি কি করেছেন? আমি কিচ্ছু করিনি। তাহলে আপনাকে কি কারণে বেঁধেছে? সত্যি কথা কও, সত্যি কথা কও। কি কারণে বেঁধেছে আপনাকে? সত্যি কথাই বলছি। কি কারণে বেঁধেছে? এদিকে বাবু। কি করেছেন আপনি? কি করেছেন? আমি কিচ্ছু করি নাই। আমি চোখে ওষুধ দিতে গেছিলাম ঘরে। ঘটনা হয়েছে মানে আমার ছেলে আর ওই বাচ্চা দুটো খেলা করছিল। এবার এসে দেখি ওর দিদিটা নেই। আমি আবার আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, দিদি কোথায়? বলে ঘরে। আমি বলি দাদু কোথায়? ঘরে। তার খানিক পরে ওরা দরজা খুলেছে, মানে আমার শব্দ পেয়ে দরজা খুলেছে। এবার এসে আমি বলছি চলো বাবা, খেলা হয়ে গেছে, বাড়ি চলো। এবার ওরাও আমার সাথে খেলতে গেছে। খেলতে গিয়ে ওই মেয়েটা আমার পা ধরে কান্না করে দিয়েছে। ও ভেবেছে মনে হয় আমি কিছু দেখেছি। ও কান্না করে পুরো বলে দিয়েছে যে আমার সাথে দাদু এরকম এরকম নোংরা জিনিস করেছে, তোমার পায়ে ধরি, তুমি কাউকে বলবা না। আমি কি করব? চল তাহলে তোর মার কাছে চল। তারপরে ওর মার কাছে নিয়ে গেলাম। ওর মা আবার আমাকে নিয়ে ওদের বাড়িতে আসলো। লোকটার বাড়িতে আমি যখন গেছিলাম তখন কেউ ছিল না, ওই লোকটা ছিল। এমনি বাড়িতে কে কে আছেন? বাড়িতে ওনার বউ আর উনি থাকে। ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে বলতে ওনার মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে। আর বউ ছিল বাড়িতে? বউ ছিল না, বউ মুড়ি বিক্রি করতে গেছে। আর উনি কিছু কাজ করেন? উনি কোনো কাজ করেন সেটাও আমি ঠিক বলতে পারবো না। ওনার নাম জানা আছে? না, নামও জানা নেই। আর ঘটনা ঘটেছে কোথায়? বাড়িতে। মানে এই জায়গাটার নাম কি? এই জায়গাটা যোগেন্দ্রনাথ কলোনি 1 নম্বর ওয়ার্ড। ঘটনাটা ঘটেছে কটার দিকে? দাও 12টাই তো, অত টাইম ঠিক নেই, মোটামুটি 12টা। বাজার থেকে এসেছি 12টা মতনই বাজে। আপনার নাম? অর্চনা গাই। একটা বাচ্চা মেয়েকে একটা বয়স্ক লোক করেছে। বাচ্চা মেয়ের বয়স কত? বয়স 9 বছর, 11 বছর বয়স। আর যে যার যাবে অভিযোগ তার বয়স কত? তার হচ্ছে 65। বাড়ি কোথায় তার? বাড়ি 1 নম্বর ওয়ার্ডে, এখানে অশোক চক্র ক্লাবের পাশে। ঘটনাটি কখন ঘটে? এই তো 1 ঘন্টা আগে। আর এই জায়গাটি কোথায়? যারা 1 নম্বর কল্যাণী 1 নম্বর ওয়ার্ডের অশোক চক্র ক্লাব আছে এর পাশে। আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা ওই মেয়েটা যখনই চিল্লাইছে এবং কান্না করছে তখনই আমরা দৌড়ে গেছি, গিয়ে দেখি এই অবস্থা। তখন আশ্চর্য হয়েছে। আমার নাম সন্তোষ হালদার। এর আগেও ওরা ওই ভদ্রলোকে এরকম নোংরামি করে কেস কেটেছে। আরো একটা মেয়ের কেস আছে ওনার সম্বন্ধে, কিন্তু আমরা অতটা গুরুত্ব দেইনি, ওটা ছেড়ে দিয়েছি। থানায় যখন দেওয়া হয়েছে, আইনের কাছে দেওয়া হয়েছে, আইন বুঝে নেবে। এখন কি করা হলো? এখন আবার আমরা কল্যাণ থানাকে ফোন করেছি। কি নাম জানো বাবু? রাজকুমার বাবু। হ্যাঁ, রাজকুমার বাবু এসে আমরা ওনাকে হ্যান্ড ওভার করেছি তার কাছে। এখানকার লোক বলছে, তুমি বুঝতে পারছো না কি হয়? আপনার কি হয় আপনি তো জানেন। আমি জানি না, আমার কেউ হয় না। আপনার কেউ হয় না, তুমি বলো এইবার। আপনার যেটুকুনি আমরা জানতে পারি, আমার স্বামী হয়। আপনার স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছি আমরা। হ্যাঁ, যে তিনি একটা বাচ্চা মেয়ের সাথে অশ্লীল কাজবাজ করতে গেছিল এবং ধরা পড়ে, এবং পুলিশ এসে পরবর্তীতে তাকে নিয়ে যায়। এবং এটাও জানা যাচ্ছে এইরকম অভিযোগ ওনার নামে আগেও আছে। আপনার কি জানা আছে? আমি জানবো কি? আমি ভোর 4টে বেরোই যাই, আমি এইটা জানবো কি করে? ওই মেয়ে কেন আমার ঘরে আইছে? হ্যাঁ, আমি ওকে থুয়ে যাই কি? বাবা বলতো, বাবা কি হয়েছে? কালীপদ দেবনাথ কেডা? হ্যাঁ, কালীপদ দেবনাথ। ওইটাই, ওই দুই নাম। দুই নাম কালীপদ দেবনাথ। এর আগেও নাকি এরকম অভিযোগ আছে, আপনার কি জানা আছে? জানা আছে। ভোটের নামে কি? হ্যাঁ, ভোটে প্রদ্যুৎ দেবনাথ, সুজিত দেবনাথ। ভোটের কাগজে আছে প্রদ্যুৎ দেবনাথ। হ্যাঁ নাম। আর বাবার নাম ভোটে কি আছে?
সুজিত্র দেবনাথ। এরকম কি যে আরো একবারে অভিযোগ আছে সেটা আপনার কি জানা আছে? এটা হয়েছিল সত্যতা করে, আগে যেটা হয়েছিল সেটা সত্যতা করে। তার বাড়ির মেয়েকে আমরা, আমার দেওরের ছেলেকে আমরা রাজি হইনি। ছেলের বাড়ি নাই, ঘর নাই, মা বাবা নাই, সেই ছেলে ওই মেয়ে আমার ঘরে তো বিয়ে করতে চাইছে, আমরা রাজি হইনি। এখন সে মেয়েই বলেছে যে আমার মা বাবা মা শিখাই দিয়েছে একদম কোর্টে। আর আজকে যে ঘটনা ঘটেছে, হ্যাঁ আজকে তো আমি কি করে জানবো, আমি কি ছিলাম? আপনার বাড়িতে দেখলে তো আপনার বাড়িতে কে কে থাকে? আমার বাড়িতে আমরা দুইজন। আপনার ছেলে মেয়ে কেউ? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম পদ্মু দেবনাথ। আপনার নাম? মিনতি দেবনাথ। এই জায়গাটা কোথায়? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম জগন্নাথ কলোনি।